বাবা কি আমার হাতের সেবা পেতে চান না? তাই আমি কোনো ইঙ্গিত পাচ্ছি না। রাজরানী, এসো মাতু দিদি। রাজরানী, খাওয়ানোর ব্যবস্থা করছি, আসেন খাবেন, চলেন। আমারে মাফ করবেন রাজরানী, বাসা ঠিকা ঘুইরা আইতে সামান্য দেরি হইয়া গেল। হ্যাঁ, আমি এদের কইয়া গেছিলাম আপনার খাওন দাওনের সব ব্যবস্থা করতে, আইসা দেখি কুটোটি নাড়ে নাই। তাই বলে আবার বেশি বকাবকি করনি তো সবাইকে? শোনো, আসলে আমি বারণ করেছিলাম। তবে দয়ারাম দাদা, সত্য ঠাকুরপো, আপনারাও খেয়ে নেবেন, চলুন আসুন। ঠিক আছে বৌঠান, তবে কোনো প্রয়োজন পড়লে আমাদেরকে খবর দেবেন। অবশ্যই, আসুন। মাতু, আচ্ছা মাতু দিদি, হ্যাঁ, এইরকম এক পরিস্থিতিতে, এই অস্থায়ী বাসে তুমি এত খাবার দাবারের আয়োজন করলে কি করে? বাস অস্থায়ী হইলে কি হইব, আপনারে আমি কইছিলাম না এই গেরাম তো আমার। হ্যাঁ তাই তো। তাহলে মাতু দিদি তুমিই বলো না, আমি কি করে বাবার সন্ধান পাবো, কোথায় যাব? আপনি চিন্তা করবেন না রাজরানী, আপনি তো তারে মন প্রাণ দিয়ে ডাকতেছেন। রাজরানী, এই জঙ্গলের শেষে একখান অতি প্রাচীন মন্দির আছে, আমি কাল সকালে আপনারে লইয়া যাম। আচ্ছা সত্যি? হ, এখন আপনি খাইবেন, চলুন। খালি পেটে থাকতে নাই, পেটের বাচ্চা ফুইলা যায়। বলছি, যারা এসছেন তাদের খাবার ব্যবস্থা হয়েছে? হইছে, মা তো থাকতে আপনি কেন চিন্তা করেন? হ্যাঁ, আবার কি হইলো? কি হয়েছে রে? এই তো দেখা কইরা আইলাম, অন আবার সুইটটা আইলি কেন? বাঁচাও! সর্বনাশ! ঈশ্বর, এত মানত কইরা আমি ব্যাটারে পাইলাম, সে কিনা সাপে সবলে মরবো। এই কি মাতু দিদি, এমন কথা বলো না। তোমার বাড়ি কোথায়? আমায় নিয়ে চলো, কাছেই হবে নিশ্চয়। আপনি আপনি যাবেন রাজরানী? এই কেমন কথা বলছো মাতু দিদি? সময় নষ্ট করো না, আমাকে নিয়ে চলো তাড়াতাড়ি। রাজরানী, আমরা কি আপনার সাথে যাবো? না, তোমরা এখানেই থাকো, ছোট কুমার ফিরলে তাকে খবর দেবে। রাজরাজেশ্বরী রানী ভবানী প্রতিদিন রাত 8:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।